একটা ভয়ঙ্কর হাদিস শোনেন, কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির গুনাহ নিয়ে খোঁটা দেয়, কটাক্ষ করে বা উপহাস করে কথা বলে, তাহলে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে ওই গুনাহটা না করানো পর্যন্ত তাকে মওত দেওয়া হবে না, তার মৃত্যু হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই একই রকম গুনাহের মধ্যে সে লিপ্ত না হয়। কত ভয়ানক হাদিস আপনি চিন্তা করতে পারেন। আপনি আপনার ভাইয়ের একটা গুনাহ নিয়ে আপনি উপহাস করছেন, আপনি কটাক্ষ করছেন, আপনি বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছেন, অথচ আল্লাহ পাক ওই গুনাহ আপনাকে দিয়ে করাবেন, তারপরে আপনার মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় নিষেধ করেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে নিষেধ করেছেন, তুমি তোমার ভাইয়ের গুনাহ নিয়ে কটাক্ষ করো না, উপহাস করো না, বরং তুমি তার জন্য মাগফিরাত কামনা করো। আল্লাহ রাসূলের একজন সাহাবী মদ পান করেছিলেন এবং তাকে যখন মদ্যপান করার কারণে তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, ওই লোকটা তাকে এই গুনাহ নিয়ে উপহাস করছিল আর বলছিল সে কত বড় গুনাহ করেছে, সে কত বড় অন্যায় করে ফেলেছে। এই কথাগুলো মানুষের কাছে বলতেছিল, কটাক্ষ করতেছিল, তাকে বিভিন্নভাবে উপহাস করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগ করে ডাক দিয়ে বলেন, শোনো, তুমি শয়তানকে কেন সাহায্য করছো? তুমি শয়তানকে সাহায্য না করে বরং তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো, মাগফিরাত কামনা করো, কারণ তুমি যদি তাকে উপহাস করো এই গুনাহটা আল্লাহ তোমাকে দিয়ে করাবেন, তারপরে তোমার মৃত্যু হবে। প্রিয় ভাই, যদি কোনো ব্যক্তির গুনাহ নিয়ে আপনি উপহাস করেন তাহলে নিজের মধ্যে অহংকার চলে আসবে, নিজের মধ্যে অহংকার চলে আসবে। আর অহংকার কিন্তু আল্লাহর চাদর, এই চাদর ধরে টান দিলে আল্লাহ সহ্য করে না, এজন্য অহংকার আনা যাবে না ভিতরে। আবার আপনি যদি মানুষকে উপহাস করেন তাহলে আপনার অন্তরটা কঠিন হয়ে যাবে, আপনার অন্তরটা শক্ত হয়ে যাবে। আপনি যদি মানুষকে নিয়ে উপহাস করেন বা মানুষের গুনাহ নিয়ে আপনি যদি খোঁটা দেন, তাহলে কিন্তু মানুষ হাসলেও আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে। এবং আপনি তাকে কি করবেন? কটাক্ষ না করে আপনি তার জন্য দোয়া করবেন। দোয়া করলে কি হবে শোনেন, মজার কথা, আপনি অন্য কোনো মুসলিমের জন্য, আপনার কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, যে দোয়াটা আপনি করবেন ওই দোয়াটা আল্লাহ আপনার নিজের জন্য আগে কবুল করবে। আপনি আপনার ভাইকে বলছেন, ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার অমুক ভাইকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক আপনাকে নিজে আগে মাফ করবে, আপনাকে আগে মাফ করবে, তারপর আপনি যার জন্য দোয়া করেছেন তাকে মাফ করবে। কত চমৎকার কথা আপনি চিন্তা করতে পারেন। আপনার ভাইয়ের জন্য আপনি রিজিক চাচ্ছেন, আল্লাহ আমার অমুক ভাই রিজিকের জন্য কষ্টের মধ্যে রয়েছে, আল্লাহ আপনি তাকে কষ্টটাকে লাঘব করে দেন, আল্লাহ আপনি তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ বলে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করতেছো, আমি আল্লাহ আগে তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, এর জন্য মানুষের জন্য দোয়া করতে শেখেন, কটাক্ষ নয়, উপহাস নয়। উপহাস এটা ভালো জিনিস নয়, বরং এটা আপনি করার কারণে নিজেরও ক্ষতি ডেকে আনতেছেন। এবং ওই ব্যক্তি যদি কোনোদিন জানতে পারে যে আপনি তার গুনাহ নিয়ে খোঁটা দিয়েছেন, কটাক্ষ দিয়েছেন, তাহলে তার প্রতি, আপনার প্রতি তার ধারণা কেমন হতে পারে চিন্তা করেন। এজন্য ইসলাম যেটাকে হালাল করেছেন এটার মধ্যে কল্যাণ আছে, আর ইসলাম যেটাকে হারাম করেছেন এটার মধ্যেই কিন্তু অনেক অনেক বেশি ক্ষতি রয়েছে। উপহাস করা, কটাক্ষ করা, কোনো ব্যক্তির গুনাহ নিয়ে খোঁটা দেওয়া, এটা হলো কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহ, একটা গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, সবাই বেঁচে থাকবো, এতে দুনিয়াতেও শান্তিতে থাকবো, পরকালেও কিন্তু মুক্তি পাবো।